আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ কিছুদিন আগে বলেছিলেন যে আমার মুক্তির প্রয়োজন নাই, সত্যের মুক্তির প্রয়োজন। আমার কাছে আজকে তাই মনে হচ্ছে যে মামুনুল হক সাহেব মুক্তি পাচ্ছে না, একটা সত্য মুক্তি পাচ্ছে। এবং উনি যে সৎ ছিলেন, ন্যায় নিষ্ঠাবান ছিলেন, উনি ওনার ইনসাফের উপর ছিলেন। যারা তার উপর ব্লেম দিয়েছিলেন, তার উপর যারা বিভিন্ন জায়গা থেকে তার উপর অনেক ধরনের মামলা দিয়ে তার উপর বিভিন্ন ধরনের অনৈতিক কথা চাপিয়ে দিয়ে মানুষের সামনে হেয় করার চেষ্টা করেছিলেন, তারা মূলত ব্যর্থই হয়েছেন। সত্যই সফল হয়েছে, এখানে বাতিলরাই এখানে দুর্বল হয়েছে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, আপনি দেখুন এখানে কোনো মাইকিং হয় নাই, অ্যানাউন্স করা হয় নাই, এলান করা হয় নাই, কাউকে বলাও হয় না যে আপনারা আসেন। একজন মানুষ মুক্তি পাচ্ছে, একজন আলেম মুক্তি পাচ্ছে, এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ এখানে ভিড় জমে আছে। কারণটা কি? এই মহব্বতটা কেন হয়? এটা কি টাকা পয়সা দিয়ে অর্জন করা সম্ভব? এটা কি ক্ষমতা দিয়ে অর্জন করা সম্ভব? এখন মামুনুল হক সাহেবের ক্ষমতা নাই, আলেম ওলামা এখানে যারা আছেন তারা কারো কাছে কোনো হাতে ক্ষমতা নাই। আমার কোরআন শরীফে সেই আয়াতটা মনে পড়ে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের জন্য মানুষের অন্তঃকরণে আল্লাহ মহব্বত ঢেলে দেয়। এখানে যারা এসছে সকলেই তার মহব্বতে এসছে। শুধু এখানে খেলাফত মজলিস কিংবা হেফাজতের দায়িত্বশীল লোকেরা আসে না এখানে। আপনার সাংবাদিক বন্ধুগণ যারা এখানে এসছেন, তারা আপনারা কোন রাজনীতি, একজন ভিন্ন ভিন্ন মতাদর্শী লোকেরা এখানে এসছেন, এখানে বিভিন্ন ধরনের লোকেরা এসছেন, ডানে বামে সামনে পিছনে অসংখ্য লোকেরা এসছে, যাদের সাথে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কারোর সাথে কোনো মিল নেই, কিন্তু মহব্বতের খাতিরে তারা এখানে এত মানুষ জমা হয়েছে। আমি যখন ফেসবুকে লাইভ দেখতেছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমি কি এখানে পা রাখার জায়গা পাবো কিনা, এত মানুষ এখানে। অথচ অ্যানাউন্স করা হয় নাই, মাইকিং হয় নাই, কিছু হয় না এখানে। বরং এখানে বাধা দেওয়া হচ্ছে, এই পদে পদে লোকদেরকে ধাক্কে সরাই দেওয়া হচ্ছে। আমার কাছে নিজের কাছে এখন মনে হচ্ছে যে আমি এখানে না দাঁড়ায় মনে হয় ভালো হয়, এত চাপাচাপি এখানে। কিন্তু এত মানুষ এখানে কেন এসেছে? আপনার বাংলাদেশ থেকে অনেক বড় বড় রাজনীতিবিদরাও জেল থেকে বের হয়েছে, কিন্তু তাদেরকে আপনারা কখনো দেখেছেন? তার দলের কর্মী কিংবা তার দলের অনুসারী ছাড়া সাধারণ মানুষ, আম জনতা এইভাবে হুমড়ি খেয়ে পড়েছে, এই দৃশ্য তো হয় নাই। তাহলে এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয়েছে, যারা চেষ্টা করেছিলেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে দুশ্চরিত্র কিংবা লম্পট, নাউজুবিল্লাহি মিন যালিক, কিংবা রাষ্ট্রদ্রোহী কিংবা দেশদ্রোহী, অর্থাৎ মানুষের অন্তর থেকে তাকে উঠিয়ে দেওয়ার জন্য হীন প্রচেষ্টা যারা করেছিলেন, তারা বরাবরই ব্যর্থতার প্রমাণ দিয়েছেন, তারা ব্যর্থই হয়েছেন। মানুষের অন্তর থেকে তাকে মুছে ফেলা সম্ভব হয়নি। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আজকের এই হাজার হাজার মানুষের উপস্থিতি, বিনা এলানে বিনা নোটিশে, বরং বাধা দেওয়া হচ্ছে। যে এমনকি তার দলের কর্মীরাও বলছেন যে আপনারা তো ভিড় জমাবেন না, এরপরেও এতগুলো মানুষ এখানে এসছে। এটা আল্লাহ পাকের বড় রহমত। আমি প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সাথে সাথে আপনারা যারা কলাকৌশলী যারা ছিলেন, যারা সত্যকে আপনার জাতির সামনে তুলে ধরার চেষ্টা করেছেন, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই প্রচেষ্টাগুলোকে কবুল করেন এবং আপনারা সব সময় সত্যের সাথে ছিলেন, আছেন, ভবিষ্যতে থাকবেন। সত্য প্রচারে আপনারা পিছপা হবেন না। আপনারা হয়তো ভয় ভীতি কিংবা রক্তচক্ষু কিংবা হুমকির সম্মুখীন আপনারা হতে পারেন, এখানে ভয়ের কোনো কারণ নাই। অবশ্যই একদিন প্রমাণিত হবে এবং স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে চেষ্টা করবেন যাতে করে এই সত্যটা সবসময় প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন